আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله গতকালকে আমরা হলকের প্রথম দুইটা মাখরাজের হরফগুলি মস্ক করছি, অর্থাৎ 1 এবং 2 নাম্বার মাখরাজের হরফ হামজাহা, আইনহা, হামজাহা, আইন, হা, এই 4টা হরফ। তো এই 4 হরফের মাঝে আমাদের বেশি সমস্যা করা আইন। হামজার মাঝেও কিছুটা সমস্যা আছে, অর্থাৎ হামজার ক্ষেত্রে যে সমস্যা ওইটা হলো যে হামজার আওয়াজটাকে একটু শক্ত করতে হবে, তা হামজার উচ্চারণটা একটু দুর্বল হয়ে যায়। তবে মাখরাজের ব্যবহারের ক্ষেত্রে হামজায়, অর্থাৎ মাখরাজের যে জায়গা, ওই জায়গাটা ঠিক থাকে, তবে ওই জায়গার ব্যবহারটা আমাদের একটু দুর্বল হয়। তো হামজার উচ্চারণে এটা একটু মজবুত করা দরকার। আর আইনের ক্ষেত্রে আমাদের সমস্যাটা হলো মাখরাজগত সমস্যা। মাখরাজগত সমস্যা। আর আইনে যখন জজম থাকে তখন দেখা যায় যে আওয়াজ চালু থাকার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটু সমস্যা হয়, আওয়াজ চালু থাকে না। তো হামজার উচ্চারণটা একজন একটু শুনান। হামজার উচ্চারণ গতকালকে আমরা যেভাবে মস্ক করছি, প্রথমে হরকত দিয়ে, তারপর জজম, তারপর তাসদিদ, এইভাবে হামজার উচ্চারণটা একজন শুনান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজহার ভাই শুনান। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ আ আ ই আ উ। আচ্ছা, জজম দিয়ে যখন উচ্চারণ করলেন তখন দুইটা হামজা থাকার কারণে হয়তো দ্বিতীয় হামজাটাকে বুঝতে একটু সমস্যা হয়। বা এর সাথে হামজার জজম পড়েন, আচ্ছা, যেমন বা, বি, বু, আচ্ছা, এইভাবে পড়েন। বা বি বু। মাশাল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, মাশাল্লাহ আজহার ভাই। আচ্ছা, এখন হার উচ্চারণটা কি শোনাবেন? হা, হার উচ্চারণটা একজন শুনান। হ্যাঁ, আজহার ভাই, আজহার ভাই আপনি হার উচ্চারণ, আচ্ছা, আজহার ভাই শুনান, হার উচ্চারণ শুনান। আচ্ছা, ওই সাব্বির ভাই হাত উঠে আছে। আচ্ছা, সাব্বির ভাই থেকে আইন শুনবো, আপনি হার উচ্চারণ শুনান। আচ্ছা, হা জবর হা, হা জের ই, হা পেশ হু, বা হামজা বাহ বি বু। বা আচ্ছা, এখানে হামজা দিয়েই বলতে পারেন, কারণ এটা ওই প্রথমটার ক্ষেত্রে হামজার ক্ষেত্রে হামজা দিয়ে পড়লে দুইটা একরকম হয়ে যায়, এই জন্য আর কি ওইখানে বা পড়ছিলাম আমরা। তো হার ক্ষেত্রে হামজার ব্যবহার করা যাইতে পারে আহ, ই, ফু। কি খেলবা? আহ কি সেটা? ই উ
আহা, বলো কি আহি, আহ ও। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আজহার ভাই, ঠিক আছে। আচ্ছা সাব্বির ভাই, আইনের উচ্চারণ শোনাবেন। আইন। যে সাব্বির ভাইয়ের পর আইনটা আমিও শোনাতে চাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ বলতেছি। আইন জবর, আইন জবর দিয়ে ওস্তাদ শুরু করলাম। অ জি। অ আই ও অ অই। ওস্তাদ এখানে তো আমি আহ, যজম দিয়ে পার্থক্য হ্যাঁ, করতে পারতেছি না, মানে পার্থক্য হচ্ছে কিনা হচ্ছে বুঝতে পারতেছি না আমি। পার্থক্যটা হইতেছে না। আমি আইনের উচ্চারণটা শুনাই হরকত দিয়ে, আ রি রু। আর যখন জজম দিয়ে পড়বো, আ ইর উর। তো এইখানে হামজা বাদ দিয়ে যদি আর একটা হরফ নেই, বা নেই, বার সহায়তায় উচ্চারণ করি, বা বীর বুর। তবে আমাদের এই সমস্যাটা এইখান থেকে সমাধান করে যাইতে পারলে ভালো হয়। কারণ সাধারণত আইন আর হামজা কাছাকাছি আসলে তখন দেখা যায় যে দুইটার মাখরাজের পার্থক্যটা আমাদের হয় না। যেমন আউযু বিল্লাহর মাঝেও বিষয়টা এমনই হয়। আ রু, আ রু, আউযু। তো এখানে বলতে গেলে অনেক সময় দেখা যায় উভয়টাই হামজা হয়ে যায়, আউযু, বা উভয়টাই আইনের মতো আউযু, একবারে হয়ে যায় একই জায়গার থেকে। তো হামজার মাখরাজ আইনের মাখরাজটা আলাদা করা দরকার। হুম। জজমের উচ্চারণটা আরেকবার শুনান। জি ওস্তাদ বলতেছি। যজম দিয়ে আ ই ও আর আচ্ছা এখানে সাব্বির ভাই, হুম, এখানে এই জজম দিয়ে পড়ার সময় জজম, যে হরফে জজম আছে ওই হরফটার উচ্চারণ করার জন্য যে হরফের হরকতের সহায়তা নেব, ওই হরফের হরকতটা যেন লম্বা না হয়। অর্থাৎ মনে করেন এইখানে আমরা পড়ব হামজা আইন জবর আ। তো এইখানে আইনের জজম পড়ার জন্য আমরা হামজার জবরের সহায়তা নিতেছি। তো এইখানে হামজার জবরের উচ্চারণটা যেন লম্বা হয়ে আ এমনটা না হয়। হামজার জবরের উচ্চারণ তাড়াতাড়ি, আ ইর উর, আ ইর উর, এইভাবে। জি ওস্তাদ আমি বলি। আ ই ও। হ্যাঁ, এখন জি আপনার আইনের উচ্চারণটা কিন্তু বোঝা যায়, তবে সমস্যাটা হয় হামজার হরকতটা একটু লম্বা হয়ে যায়। হামজার হরকতটা আরেকটু দ্রুত বলে আইনে আসতে হবে। আ ইর উর। জি ওস্তাদ আর একবার আরেকবার। বলি ওস্তাদ। জি। আ ই ও। উর। আচ্ছা ঠিক আছে, আরেকটু চাপ দিতে হবে আইনে। আচ্ছা এবার তাসদিদ। জি ওস্তাদ তাসদিদটা বলি। আ আ আ ই আ ও। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সাব্বির ভাই, ঠিক আছে। আচ্ছা মোহাম্মদ ইসহাক ভাই, ইসহাক ভাই আইনের উচ্চারণটা শুনান। আচ্ছা ইসহাক ভাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা ইসহাক ভাই থেকে তাহলে একটু পরে শুনি, আজহার ভাই শুনান। জি। জবর দিয়ে আ ই উ। আহ, যজম আচ্ছা দিয়ে, যজম আজহার দিয়ে। ভাই, জি। এখানে এখানে আইনের জবরের হরকতের উচ্চারণ করার ক্ষেত্রে মাখরাজে কিন্তু আরেকটু চাপ দিতে হবে। আ রি রু, আচ্ছা। আ রি
রু। আচ্ছা আ ই উ জজম দিয়ে আ আ আ আচ্ছা ই হ্যাঁ আ উ, তারপরে তাসদিদ দিয়ে আ আচ্ছা আ তাজদিদ আ ই আ উ। আচ্ছা আচ্ছা আজহার ভাই জজম আর তাজদিদটা একরকম হয়ে গেল। আমি একবার প্রথমে আইনের উচ্চারণটা শুনাই হরকত দিয়ে আ রি রু, জজম দিয়ে আ ইর উর, তাসদিদ দিয়ে আ আ ই আ উ। আচ্ছা তো যে বলবো আবার জি আবার জবর দিয়ে আ ই উ, জজম দিয়ে আচ্ছা আজহার ভাই এই আইন বলার সময় হলকের মধ্যখানের ব্যবহারটা কিন্তু হইতেছে না, হলকের শুরুর দিকে চলে যাইতেছে আইনের উচ্চারণটা আরেকটু উপরে উঠানো দরকার। আ, প্রয়োজনে গলার উপরে একটু চাপ দিয়ে আ রি রু। আচ্ছা হুজুর, তাহলে আবার চেষ্টা করি জবর দিয়ে আ ই উ, এবার হয়েছে কি জজম আ জজম দিয়ে ইর উর। আচ্ছা জজম দিয়ে আ ই উ, এবার তাকদিদ দিয়ে আ আ আ ই আ উ। আচ্ছা ঠিক আছে আজহার ভাই এই আইনকে আরেকটু সময় দিতে হবে। জি আচ্ছা জি। আরিফ ভাই হার উচ্চারণটা শুনান। হা। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ح حي حو أح إح أح أح أحي أحو. আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আরিফ ভাই ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা তো আজকে আমরা 3 নাম্বার মাখরাজের হরফ দিয়ে শুরু করি। তো তৃতীয় মাখরাজটা হলো কণ্ঠনালীর শেষ থেকে গইন খ, অর্থাৎ হলকের শেষ থেকে গইন খ। তো এই 3 নাম্বার মাখরাজের ব্যবহারের ক্ষেত্রেও আমাদের একটু সমস্যা হয়। তো এই 3 নাম্বার মাখরাজের জায়গাটা চেনার জন্য আমরা যে কৌশলটার কথা বলছিলাম, যে আমরা গড়গড়া করার জন্য যেভাবে গড়গড়া করি, ও যেখান দিয়ে চাপ দিয়ে পানিটা আটকাই বা যেখান থেকে গড়গড়ার আওয়াজটা বের করি, গইন এবং খ এই দুইটা হরফ উচ্চারণের জন্য ওই জায়গাটার ব্যবহার করতে হবে। এই গেল গইনের মাখরাজ। আর গইন খ একই মাখরাজের দুইটা হরফ। তো এই ক্ষেত্রে বলা হয়েছিল গইনটা হলকের শেষের নিচের অংশে, আর খ হলকের শেষের গইনের তুলনায় একটু উপরের অংশে। এখন আসি গইনের সিফাতে। গইনের মোট সিফাতের সংখ্যা হলো 5টি। তো প্রথম সিফাত জাহার। জাহারের কাজ হলো আমাদের বাতাস চালু রাখতে হবে, বাতাস বন্ধ থাকবে। গইনের উচ্চারণে বাতাস বন্ধ থাকবে, গ গি গু। তো এই যদিও জাহার সিফাতটা শক্তিশালী, কিন্তু জাহারগত সমস্যা গইনের উচ্চারণে আমাদের হয় না, অর্থাৎ বাতাস আমাদের বের হয় না। বের হইলেও এটা নিয়ন্ত্রণ করাটা আমাদের জন্য কঠিন না। দ্বিতীয়ত হলো রিখওয়া, আওয়াজ চালু থাকবে। তো এইখানে এসে আমাদের একটু সমস্যা হয়। যখন জজম বা তাসদিদ দিয়ে গইন উচ্চারণ করি তখন আওয়াজটা আমাদের বন্ধ হয়ে যায় বা অনেক সময় কলকলার মতো হয়। তো এই রিখওয়া সিফাতের ক্ষেত্রে আমাদের একটু নজরদারি বাড়াইতে হবে গইন উচ্চারণের ক্ষেত্রে। 3 নাম্বার সিফত হলো ইস্তিআলা। তো ইস্তিআলার কাজ কি? জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠানোর মাধ্যমে আওয়াজটাকে মোটা করতে হবে। তো যখন আমরা ইস্তিআলা সিফত পড়ছি তখন এই বিষয়টার আলোচনা হয়েছে যে গইনের উচ্চারণের সময় যদি মাখরাজটা ঠিকঠাক মতো ব্যবহার করা হয় তাহলে গইনের ইস্তিআলাটা নিজ থেকেই আদায় হয়। এটা আদায় করার জন্য আমাদের আলাদা কষ্ট করতে হবে না। তারপরে ইস্তিআলাগত আমাদের সমস্যা আছে, যেহেতু মাখরাজের দুর্বলতা।
4 নাম্বার সিফত হলো ইনফিতাহ, জিহ্বার মাঝখান নিচে থাকবে। তো এইটা তো আমাদের নিচেই থাকে, এখানেও আমাদের কোনো সমস্যা নেই। 5 নাম্বার সিফত হলো ইসমাত, মাখরাজ থেকে স্থিরভাবে উচ্চারিত হবে। তো এইখানেও আমাদের সমস্যা নেই। তো গয়নের 5 সিফতের মাঝে 2টা সিফত দুর্বল, 2টা সিফত শক্তিশালী। তো যেহেতু দুর্বল এবং শক্তিশালী সিফত সমান, সুতরাং গয়ন হলো সিফতের হিসেবে মধ্যম মানের হরফ। সিফতের দিক থেকে গয়ন শক্তিশালীও না আবার দুর্বলও না, মাঝারি মানের হরফ গয়ন। তো গয়নের উচ্চারণটা আমরা একটু মস্ক করার চেষ্টা করি। তো আমার সাথে গতকালকের মধ্যে থাকবেন। আচ্ছা, যারা থাকবেন তারা অডিওটা চালু রাখেন। আচ্ছা, প্রথমে আমরা হরকত দিয়ে শুরু করি, জবর দিয়ে। তো আমরা মস্ক করার সময় সাধারণত গতকালকেও জবর দিয়ে করলে একসাথে 2টা জবরের উচ্চারণ, একসাথে 2টা জের, একসাথে 2টা পেশের উচ্চারণ। এতে করে আমার আওয়াজটাও আপনাদের জন্য বোঝাটা একটু সুবিধা হয়, আবার আপনাদেরটা বোঝাটাও আমাদের জন্য একটু সুবিধা হয়, আমার জন্য সুবিধা হয়। তো আমরা গয়ন শুরু করি। গয়ন শুরু করার সময় সর্বপ্রথম আমাদের খেয়াল থাকবে যে মাখরাজের দিকে, মাখরাজ এবং ইস্তিআলা। আর যখন জজম তাসদীদ করব তখন রিফ ওয়া সিফাতের দিকে আমাদের খেয়াল দিতে হবে। গো গো। আচ্ছা, জবরের উচ্চারণের সময় ঠোঁট কিন্তু খোলা থাকবে। তো মোটা করতে গেলে ঠোঁট গোল হওয়ার একটা প্রবণতা থাকে আমাদের। তো ঠোঁট যেন গোল না হয়, ঠোঁটকে খোলা রেখে গো 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 গো। আওয়াজকে মোটা করব, ঠোঁট গোল করব না। আওয়াজ মোটা হবে কিন্তু ঠোঁট গোল হবে না। আর হলকে শেষের জায়গাটা ব্যবহার হবে গো গো। যেমন আমরা পড়ি গয়রিল, 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 গয়রিল। আচ্ছা, এখানে একটা আমরা মস্ক করার সময় আমরা যেহেতু অনেকে একসাথে অডিও চালু রাখি, তো আমার বলার পর আপনারা একবার বলবেন। যদি একাধিকবার বলার প্রয়োজন হয় ওই ক্ষেত্রে অডিওটা বন্ধ রেখে একাধিকবার চেষ্টা করলেন। তারপর আবার যখন আমার বলা শেষ হবে তখন একবার বলবেন, একবারের বেশি না। আচ্ছা, গো গো। আচ্ছা, গয়ন উচ্চারণ করতে গেলে আমাদের কয়েকটা সমস্যার সম্মুখীন হইতে হয়। প্রথমত সমস্যা হলো মাখরাজ ঠিক না থাকা। আর একটা সমস্যা হলো মাখরাজ ঠিক থাকলেও ঘ ঘ এরকম একটা আওয়াজ বের হয়। এই ধরনের আওয়াজ বের করা যাবে না, একেবারে ক্লিয়ার আওয়াজ গয়নের গ গ যতটা মোটা করা সম্ভব হয়। আচ্ছা, এবার জেড দিয়ে গি 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 গি। আচ্ছা, আমাদের তো ইস্তেলার অর্থাৎ মোটা হরফ যেগুলো আছে ওইগুলার মোটার পরিমাণ কম বেশি হয়। তো আমাদের এইটা জানা আছে, যখন জবর থাকবে তখন মোটার পরিমাণ হবে দ্বিতীয় পর্যায়ের। যদি টান দিয়ে বলি, মদের মতো করে বলি, তাহলে হলো সবচাইতে বেশি। আর এখন যেহেতু জেড দিয়ে পড়তেছি, জেরের ক্ষেত্রে মোটার পরিমাণ হলো সবচাইতে কম, তবে মোটা থাকবে, পরিমাণটা অনেক কম। গি গি আচ্ছা, আওয়াজটাকে আরেকটু জোরে সোরে করার চেষ্টা করি গি গি। আমাদের বাংলাটা গ আছে একটা বর্ণ গ। তো ধরেন গয়নের, এইখানে গয়নের উচ্চারণটা আছে, তো এইখানে গয়নের উচ্চারণ না করে আমি যদি গয়ের রস্বীকারের উচ্চারণ করতাম তাহলে আমার উচ্চারণটা কেমন হইতো?
যদি দেখা যায় যে গয়নের উচ্চারণটা আর গয়ের শিকারের উচ্চারণটা একরকম হইতেছে, তাহলে বুঝতে হবে যে আমার মাখরাজে নিশ্চিত ভুল হইতেছে। কারণ বাংলার যে গ আছে, গয়ের মাখরাজ হলো গয়নের মাখরাজ থেকেও এক ধাপ দুই ধাপ পরে। গয়নের মাখরাজের পরে হলো কফ মাখরাজ, কফের মাখরাজের পরে হলো বাংলার গয়ের মাখরাজ, যেটা কিনা আরবিতে কাফের মাখরাজ হিসেবে আমরা ব্যবহার করি। তো গয়নের মাখরাজ গয়ের মাখরাজ নেওয়া যাবে না, বরং এর থেকে দুই ধাপ পেছনে। গি গি غي غي গি গি غي غي আচ্ছা, এবার পেশের উচ্চারণ করি। গু গু। غو غو পেশের ক্ষেত্রে তো আমাদের ঠোঁট গোল করতে হবে, আর পেশ যদি স্টেলার হরফে পেশ থাকে তাহলে মোটা হলো 3 নাম্বার ধাপের মোটা, 3 নাম্বার পজিশনে আছে। গু গু غو غو গু গু। غو غو পেশের উচ্চারণ সর্বদাই রস্যুকারের মতো, যেন ওকারের মতো গো গো এই ধরনের না হয়। গু গু غو 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 গু গু। غو غو আচ্ছা, 3 হরফ একসাথে বলি। গ গি গু। غي غو গ গি গু। غي غو গতকালকেই বলছিলাম যে মস্কের সময় আমরা আওয়াজটা যতটা লাউড করা যায়, যতটা জোরে করা যায় সম্ভব, যতটা সম্ভব জোরে করার চেষ্টা করব। এতে করে আমাদের আওয়াজের পরিবর্তনটা দ্রুত আসবে ইনশাআল্লাহ। গ গি গু। غي غو গু। গ গি গু। غي غو আচ্ছা, এই গেল আমাদের গয়নের হরকত। তো এখন আমরা গয়নকে জজম দিয়ে উচ্চারণের চেষ্টা করব। আচ্ছা, ইফতেশাম ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, পেশ দিলে তো বাতাস বের হচ্ছে, কোনোভাবে অফ করা যাচ্ছে না। হ্যাঁ, আমরা যখন জাহারের সিফাত পড়ছিলাম ওই সময় এই কথাটা বলা হয়েছিল যে যখন জাহারের হরফে পেশ থাকে তখন হালকা একটু বাতাস বের হয়, তবে এই পরিমাণটা আমরা চেষ্টা করব যতটা কমানো যায়। বাতাস যেন একেবারেই উন্মুক্ত ভাবে বের হইতে না পারে, বাতাস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। পরিমাণটা যত কমানো যায়, পারলে একেবারে বন্ধ করার চেষ্টা করব। গু গু গু। আর মনে করেন প্রত্যেকটা আওয়াজের সাথে কিছু না কিছু বাতাস অবশ্যই বের হবে। তো স্বাভাবিক অবস্থায় মনে করেন আমরা যদি হাতের উল্টা পিঠ মুখের থেকে 1 ইঞ্চি 1-1.5 ইঞ্চি পরিমাণ দূরত্বে রেখে উচ্চারণ করি, যদি হাতে বাঁশের স্পর্শ বোঝা যায় যে বাতাস বের হয়েছে। একেবারেই যদি হাতটা মুখের সাথে লাগাই রাখি তাহলে কিন্তু কোনো ধরনের উচ্চারণই বাতাস ছাড়া পাওয়া যাবে না। আচ্ছা, এবার আমরা জজম দিয়ে পড়ি। তো গয়নকে যখন জজম দিয়ে পড়া হবে ওই সময় আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো গয়নের আওয়াজটা বন্ধ হয়ে যাওয়া। তো গয়নের আওয়াজ বন্ধ করা যাবে না, গয়ন যেহেতু রিখওয়া সিফাতের হরফ, তো গয়নের আওয়াজটা চালু রেখে তারপর গয়নের উচ্চারণটা করতে হবে। জজম দিয়ে পড়ি। আউ ইগ উগ। হ্যাঁ, মাশাআল্লাহ। আউ ইগ উগ। আচ্ছা, গয়নের উচ্চারণ করতে গিয়ে যেন আমাদের কাশির মতো আওয়াজ বের হয়ে না যায়, আখ ইখ উখ এই ধরনের যেন না হয়। গয়নের উচ্চারণটা হলো ক্লিয়ার উচ্চারণ, এখানে কোনো জড়তা নেই। আগ ইগ উগ।
আগ ইগ উগ। আচ্ছা, সূরা ফাতিহার মাঝেই আছে আমাদের মাগদুবি। মাগদুবি মাগ, এখানে মাগ মাগ আওয়াজ হালকা চালু রাখতে হবে, যেন এখানে মাগ কলকলার মতো না হয়, এক কলকলার মতো না হয়। দ্বিতীয়ত যেন গয়নের উচ্চারণটা মাগদুবি বন্ধ হয়ে না থাকে, আওয়াজটা চালু থাকবে। চালু থাকা অবস্থায় দ্বিতীয় হরফ চালু থাকতে থাকতে দ্বিতীয় হরফের উচ্চারণের সাথে আওয়াজটা যুক্ত থাকবে, মাঝে আওয়াজ বন্ধ হওয়ার কোনো সময় পাওয়া যাবে না। মাগদুবি মাগদুবি এখানে যেন আমরা মাগো বলে না ফেলি, মাগো কিন্তু না। দুইটার উচ্চারণের পার্থক্য দেখার চেষ্টা করি, তিনটা উচ্চারণ করি। একটা হলো যদি গয়নের আওয়াজটাকে বন্ধ করি, মাগদুবি আওয়াজটাকে বন্ধ করলাম, আওয়াজ চালু রাখলাম না। দ্বিতীয়ত যদি কলকলার মতো করি, মাগদুবি, এটা কলকলার মতো হইল। যদি সঠিকভাবে করি আওয়াজ চালু রেখে, তাহলে হবে মাগদুবি মাগদুবি মাগদুবি। গয়নের আওয়াজ চালু রাখার ধরনটা হলো এমন, এইভাবে চালু থাকে গয়নের আওয়াজটা। আগ ইগ উগ। আচ্ছা, কারণ এই আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যেতে কার জন্য আবার কলকলার মতো আংশিক হয়ে যেতে, আর একটু খেয়াল করি। আগ ইগ উগ। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা তাসজিদের উচ্চারণটা দেখি। তো তাসজিদের যে প্রথম অংশ আছে, তো প্রথম অংশের ক্ষেত্রে আপনার রিখওয়ার যে কাজটা আছে, আওয়াজ চালু, এটা যেন আমাদের স্পষ্ট থাকে। আওয়াজ চালু থাকার বিষয়টা যেন স্পষ্ট থাকে, আওয়াজটা যেন বন্ধ হয়ে না হয়। অর্থাৎ আগ গ আগ আগ না, আগ আগ আগ। আর আরেকটা বিষয় যে ছিল মোটা করা, মাখরাজ ঠিক রাখা। তো গয়নে উচ্চারণ করার সময় বিশেষ করে যখন জজম বা তাসজিদের উচ্চারণ করব, তখন তিনটা বিষয়ের দিকেই একসাথে খেয়াল দিতে হবে: মোটা, মাখরাজ, এর সাথে রেখা সিফতের আওয়াজ চালু। আচ্ছা, তাসজিদ দিয়ে জবর উচ্চারণ করি। আগো 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 আগি আগু আগু। আচ্ছা, তাসজিদের এই তিনটা উচ্চারণ একসাথে করি। আগো আগি আগু। আগো আগি আগু। আগো আগি আগু। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমি গয়নের পূর্ণ উচ্চারণটা একবার শুনাই, তারপর ইনশাআল্লাহ আপনাদের থেকে শুনবো। তো গয়নের ক্ষেত্রে যেটা বললাম, মাখরাজের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত ইস্তিআলা সিফতের দিকে খেয়াল রাখতে হবে। আর যখন জজম বা তাসজিদ করি, তখন রিফা সিফতের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, যেন আওয়াজটা চালু থাকে, বন্ধ হয়ে না যায়। গো গি গু আগ ইগ উগ আগ আগি আগু। আচ্ছা, এখন কে শোনাবেন গয়নের উচ্চারণটা? শোনান। আচ্ছা, সাব্বির ভাই। ওস্তাদ, আমার তো দুইটা সমস্যা বলছে, দুইটাই হতেছে সমস্যা। আমি একটু ট্রাই করে দেখি কি হয়। জি ওস্তাদ। গ গি গু আগ
এগ ওগ অগ অগি অগু। আচ্ছা, সাব্বির ভাইয়ের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করা দরকার, যে মাখরাজের আপনি গয়ন উচ্চারণ করার জন্য যে অংশটা ব্যবহার করতেছেন এর থেকে আরেকটু নিচে যাওয়া দরকার, এর থেকে আরেকটু নিচে যাওয়ার দরকার, অর্থাৎ গ গি গু এইভাবে আগ আগি আগু। এতে করে আপনার দুইটা সমস্যার সমাধান হয়ে যাবে, এক তো মাখরাজও ঠিক হয়ে যাবে, আবার ইস্তিআলাটাও ঠিক হয়ে যাবে। তো হইতেছে যতটুকু হইতেছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই পরিবর্তনটা আনতে পারলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা, আশিক ভাই শুনান। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গ গি গু আগ ইগ উ আগ আগি আগু। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে আশিক ভাই। আপনার মোটার পরিমাণটা আরেকটু বাড়ানো যায়, আলহামদুলিল্লাহ মোটা হইতেছে। আর আওয়াজও চালু ঠিক আছে, কিন্তু আওয়াজ চালু থাকার ক্ষেত্রে আরেকটু যদি আরেকটু স্পষ্ট করা যায় তাহলে আরো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার ঠিক আছে আরিফ ভাই। উস্তাদ। জি। জি হুজুর। গ গি গু আগ ইগ উগ আগ আগি আগু। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ আরিফ ভাই। আরিফ ভাই, আমাদের আর কি এই মোটা না আর একটু কম হওয়াটা, এটা আমাদের একটা মনে করেন ব্যাপক সমস্যা। তবে আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকেরই মোটা হইতেছে, যারা শোনাচ্ছেন প্রত্যেকেরই মোটা হইতেছে, পরিমাণটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতে হবে। তো ইনশাল্লাহ এটা সময়ের সাথে সাথে হয়ে যাবে, এটা তাড়াতাড়ি হওয়ার বিষয় না, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। জি মাহবুব ইনশাআল্লাহ। ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। গ গি গু আগ ইগ উগ আগ আগি আগু। জি হুজুর। মাশাআল্লাহ, মাহবুব ভাইয়ের আওয়াজ চালু থাকার বিষয়টা খুবই ভালো ছিল, মোটাটা আর একটু বাড়াইতে হবে। জি আওয়াজ হুজুর। চালু থাকছে সুন্দর, আওয়াজ চালু থাকাটা সুন্দর ছিল। যে আচ্ছা, মোটা বলতে হুজুর। সাকলাইন ভাই। মোটা বলতে মনে করেন গয়নের, আমরা তো জানি ইস্তেলার হরফ 7টি, সদ দ ত জ গইন খ কফ। জি তো এই 7টা হরফের ক্ষেত্রে আওয়াজটা যখন আমরা করি তখন জিহ্বার গোড়া উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজকে মোটা করতে হয়। যেমন মনে করেন আমি গয়নের উচ্চারণটাকে যদি পাতলা করে এবং মোটা করে শুনাই, তো মোটা জি করে বললে গয়নের উচ্চারণটা হবে ও ও গো গ গু গি গু। আর যদি জি পাতলা করে বলি তাহলে হবে গ গি গু। দুইটার উচ্চারণে কিন্তু একটু পার্থক্য আছে, একটু না জি অনেকটাই পার্থক্য। জি মোটাটা হলো গ, ভারী গো উচ্চারণ, জি আর জি পাতলাটা হলো গ গি গু। এইভাবে মোটাবো আর কি আমরা। জি জাযাকাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ মাহবুব ভাই। সাকলাইন ভাই শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গ গি গু আগ ইগ উগ আগ আগি আগু। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাকলাইন ভাই, ওই গয়নে যখন আওয়াজ চালু রাখবো তখন যেন মনে করেন মাখরাজের ঘর্ষণের আওয়াজটা না বের হয়। আওয়াজ চালু আছে, ঠিক আছে, আওয়াজটা চালু আছে, এখানে সমস্যা নেই, কিন্তু আওয়াজটা চালু থাকার সময় হালকা একটু ঘর্ষণের আওয়াজের মতো মনে হয়। আগ আগি আগু। আর যদি ঘর্ষণ মাখরাজে একটু ঘষার আওয়াজ বের করি তাহলে আগ আগ এই ধরনের একটু আওয়াজ বের হয়। তো এই আওয়াজটা বাদ দিয়ে দিলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, মোশাররফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গ গি গু গগ উ ই
আচ্ছা মোশাররফ ভাই জজমের উচ্চারণটা আর একবার। আগ ইগ উগ। আচ্ছা মোশাররফ ভাই জজমের উচ্চারণের ক্ষেত্রে আওয়াজটাকে আটকানো যাবে না, আওয়াজটাকে ছাড়তে হবে। আগ ইগ উগ, অর্থাৎ মাখরাজে জোরে চাপিয়ে দেওয়া যাবে না। আগ ইগ উগ। আচ্ছা তাজদিদ। আগ হ্যাঁ হ্যাঁ আগ আগি আগু। আচ্ছা ঠিক আছে মোশাররফ ভাই, আওয়াজটা চালু থাকার ক্ষেত্রে হ্যাঁ আওয়াজটা চালু রাখার দিকে একটু খেয়াল দিতে হবে। অর্থাৎ গয়নের উচ্চারণ মনে করেন আমি যদি আওয়াজটাকে বন্ধ রেখে জজমের উচ্চারণ করি আগ ইগ উগ, আমি গয়নের আওয়াজটা বন্ধ করলাম, আর চালু রাখলে আগ ইগ উগ, অর্থাৎ আওয়াজের একটা গুঞ্জন এইটা মাখরাজ থেকে বের হবে, এইটা এই আওয়াজটা চালু থাকবে, আওয়াজের গুঞ্জনটা আগ ইগ উগ, এভাবে আওয়াজটাকে চালু রাখতে হবে। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ সাইদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গয়ন গ গি গু আগ ইগ উগ আগ আগি আগু। আচ্ছা সাইদুল ভাইয়ের আওয়াজ চালু থাকার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় চালু থাকে, কখনো কখনো দেখা যায় আবার বন্ধ হয়ে যায়, দুই একটা আওয়াজ ক্ষেত্রে বন্ধ হইলো, দুই একটা ক্ষেত্রে চালু থাকলো। তো সব জায়গায় চালু রাখতে হবে, আর চালু যখন থাকবে তখন যেন এই ধরনের আওয়াজ বের না হয়, আগ ইগ উগ, এইটা একটু খেয়াল করবেন। জহুরুল ভাই শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গয়ন গ গই গু আও কেউ ও আও গ আও গই আও গু। হ্যাঁ মাশাআল্লাহ, জহুরুল ভাই আওয়াজ চালু থাকার ক্ষেত্রে খুবই সুন্দর, মোটার পরিমাণটা আরেকটু বাড়াইতে পারলে আরো মনে করেন আরো সুন্দর হবে। আর নাকি যাওয়ার বিষয়টা এটা তো আপনি আগের থেকেই জানেন। তো এই এই টুকিটাকি বিষয়টা যদি সংশোধন করে ফেলা যায় তাহলে মাশাআল্লাহ একেবারে 100% ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ এবার আজহার ভাই শুনান। গ গি গু আগ ইগ উ আগ আগি আগু। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, যারা শুনাইলেন প্রত্যেকের আওয়াজটাই গয়নের উচ্চারণই হয়। তো আমরা যেভাবে গয়ন উচ্চারণ করলাম, তো এতে করে আমাদের লাহনে জলি হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ বড় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এইভাবে যদি আমরা তেলাওয়াতের ক্ষেত্রে গয়নের উচ্চারণটা করি। তবে আমাদের অবস্থার উন্নতি করার আরো সুযোগ আছে আলহামদুলিল্লাহ। তো যদি মানুষের উন্নতি সুযোগ না থাকে তাহলে তার আর কিছু করার থাকে না। তো আমাদের ওই সুযোগটা আল্লাহ রাখছেন, তো মেহনতের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, তো আমাদের একটু মেহনতটা জারি রাখতে হবে। আমাদের যে সমস্ত হরফের মাঝে সমস্যা বেশি হয় উচ্চারণের ক্ষেত্রে, তো এমন হরফের সংখ্যা কিন্তু মোট হরফের দিকে তাকাইলে বেশি না, এমন হরফের অর্ধেকেরও কম হরফ যাদের মাঝে আমাদের সমস্যা, আর অর্ধেকের বেশি হরফ এমন যেগুলোর ক্ষেত্রে আমাদের তেমন সমস্যা হয় না। তো এই অল্প সংখ্যক হরফের মাঝে আইন গইন এই দুইটা হরফও শামিল, তো এদের দিকে আমাদের একটু আলাদা নজর রাখতে হবে। আচ্ছা তো এবার আসি আমরা 3 নাম্বার মাখরাজের দ্বিতীয় হরফে।
তো 3 নাম্বার মাখরাজটা হলকের শেষ থেকে গইন খ। তো গইন হলকের শেষের নিচের অংশ, খ হলকের শেষে গইনের তুলনায় একটু উপরের থেকে। খর মোট সিফতের সংখ্যা হলো 6টা। মোট সিফতের সংখ্যা 5টি। খয়ের মোট সিফত হলো 5টি। প্রথমে হামস বাতাস চালু, তো এটা আমাদের জন্য সুবিধাজনক সিফত। দ্বিতীয়ত রিখওয়া আওয়াজ চালু, তো খর ক্ষেত্রে আমাদের আওয়াজ চালু রাখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 3 নাম্বার সিফত হলো ইস্তিআলা, জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠবে, আওয়াজটা মোটা হবে। তো খর ক্ষেত্রেও ইস্তিআলা সিফতটা যদি মাখরাজটা ঠিক রাখি তাহলে ইস্তিআলা সিফত, যদিও ইস্তিআলা সিফতটা আদায় করাটা কঠিন, কিন্তু খর যদি মাখরাজটাকে ঠিক রাখতে পারি তাহলে ইস্তিআলা সিফতটা আমাদের আলাদাভাবে আদায় করার দরকার হবে না, মাখরাজের সাথেই আদায় হয়ে যাবে। চতুর্থ সিফত ইনফিতা, জিহ্বার মাঝখান নিচু থাকবে, তো এটাও আমাদের জন্য সুবিধাজনক। আর পঞ্চম সিফত ইসমাত, মাখরাজ থেকে স্থিরভাবে উচ্চারিত হবে, তো এইটা মাখরাজের সাথে সাথে এমনিতেই হবে, আমাদের কিছু করার দরকার নেই। খয়ের 5টা সিফত, এর মাঝে একটা মাত্র সিফত হলো শক্তিশালী, 3টা সিফত দুর্বল। তো যেহেতু খয়ের বেশিরভাগ সিফত দুর্বল, এর কারণে খ হলো দুর্বল হরফ। আর একটা যে সিফত শক্তিশালী ইস্তিআলা, তো এইটা মাখরাজটা ঠিক রাখলে এইটা আদায় হয়ে যাবে। তো এই জন্য বলা যাইতে পারে যে খ উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের সিফতগত কোনো সমস্যা নেই। খ উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের সিফতগত কোনো সমস্যা হবে না। সমস্যা যেটা হবে ওইটা হলো খয়ের মাখরাজে। এটার আরেকটা সমস্যা থাকার কারণ হলো যে আমরা খ উচ্চারণ করি, বাংলার খ এটা আরবির খ এর উচ্চারণ হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু এদের মাঝে পার্থক্যটা কিন্তু অনেক। বাংলা খয়ের মাখরাজ হলো আরবি কাফের মাখরাজে, আর এই আরবি খয়ের মাখরাজ হলো হলকের শেষে, তার মানে 2 ধাপ আগ পিছ। তো এই মাখরাজটার দিকে আমরা বিশেষভাবে একটু খেয়াল করব। আচ্ছা সাব্বির ভাই কিছু বলবেন? জি ওস্তাদ। ওস্তাদ আপনি হরফ নাকে ওঠার কথা কি যেন বললেন, ওইটা না কি ছিল নাকে ওঠার বিষয়? আচ্ছা, একটা সিফাত আছে গুন্না, অর্থাৎ এই হরফগুলি উচ্চারণের সময় আওয়াজ নাকে যায়। তেমন হরফ হলো 2টা, নুন এবং মিম। তো এই দেখবেন নুন এবং মিম যদি আপনি নাক চাপ দিয়ে ধরে বলার চেষ্টা করেন, কখনোই নুন এবং মিমের উচ্চারণ করা যাবে না। তো এইটা হলো গুন্না সিফাত। আর একটা বিষয় বললাম যে যে সমস্ত আওয়াজ নাকে যাওয়ার কথা, শুধুমাত্র ওই সমস্ত আওয়াজই নাকে যাবে। যে সমস্ত আওয়াজ নাকে যাওয়ার কোনো বিধান নেই, ওই সমস্ত আওয়াজকে নাকে নিলে ভুল হবে, তো নাকে নেওয়া যাবে না। আচ্ছা, তো আমরা খয়ের উচ্চারণটা একটু মস্ক করার চেষ্টা করি। অডিওটা চালু রাখেন। হ্যাঁ, প্রথমে হরকত জবর দিয়ে খ খ। খ খ হ্যাঁ, খ উচ্চারণ করার সময় একটা বিষয় বিশেষভাবে দেখতে হবে। বিষয়টা হলো খ উচ্চারণ করার সময় যেন ওই এই হলকের শেষের থেকে খরখরা একটা আওয়াজ, মাখরাজের ঘর্ষণের আওয়াজ, এইটা বের না হয়, যেটা কিনা আমরা কাশ দেওয়ার, গলা সাফ করার জন্য এমন আওয়াজ করি। তো খ উচ্চারণ করার সময় এই আওয়াজটা যতটা সম্ভব কম করার চেষ্টা করব। খয়ের উচ্চারণের সাথে এমন আওয়াজ একেবারেই যে নেই বিষয়টা কিন্তু তা না, তবে আমরা যতটা করি এতটা না, পরিমাণটা একেবারেই কম, যেটা কিনা অতটা খেয়াল না করলে বোঝাটা সম্ভব না। তো এই আওয়াজটা যত সম্ভব চেষ্টা করব কম করার। খ খ মোটা করে, হ্যাঁ মোটা করে, ঠোঁট গোল না করে করব, মোটা হবে কিন্তু ঠোঁট গোল হবে না। খ খ খি খি। মোটা করতে গেলে আমাদের সমস্যাটা দেখা যায়, এক তো হইলো মোটা হয় না, আবার মোটা হইতে গেলে সমস্যাটা আবার 2টা সমস্যার দিক বের হয়। একটা হলো ঠোঁট গোল হওয়া, আর একটা হলো আওয়াজটা বিকৃত হয়ে যাওয়া, অর্থাৎ খুই 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 সাথে একটা ই এমন একটা আলাদাভাবে যোগ হয়ে যায়। তো এই 2টা সমস্যা বাদ দিতে হবে। খি খি
قي قي আচ্ছা, পেশের উচ্চারণ খু খু خو 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 খু 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 خو خو খু 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 আচ্ছা, 3 হরকত একসাথে খ খ্রি খু خو خي خو খু খু خا قي خو খ খ্রি খু খ خا খি قي خو জজমের উচ্চারণ। তো জজমের উচ্চারণ করতে গেলে ওই প্রথমে বললাম যে সিফাতগত আমাদের তেমন কোনো সমস্যা নেই, একেবারেই নেই বিষয়টা তাও না। ওই অনেক সময় দেখা যায় রিখওয়া সিফাতটা জজম বা তাজদিদের সময় আমাদের জন্য একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো খয়ের আওয়াজটা কিন্তু চালু থাকবে, খ এইভাবে জজমের কি উচ্চারণ করব। খু আচ্ছা, জজমের উচ্চারণ করি এখন আমরা। আখ ইখ উখ। আখ আখ ইখ আখ খু ইখ উখ আচ্ছা, ওই যে বললাম যে أخ إخ এই ধরনের আওয়াজ খয়ের মাখরাজ থেকে এই ধরনের আওয়াজটা যথাসম্ভব চেষ্টা করব যেন কম হয়। আখ ইখ উখ। আখ ইখ আখ উখ ইখ أخ উখ إخ খ আচ্ছা, তাজদিদ। হ্যাঁ, আখ খ أخ আখ খি أخ আখ খি خي আখ হু আখ খু أخ خو আখ খু আখ খ আখ খি আখ হু। আখ আখ খ আখ খি আখ খু أخو خو হ্যাঁ, আখ খ আখ খি আখ হু। أخ আখ আখ খি আখ খু خو ঠিক আছে, মাশাআল্লাহ। তো আজকে আমরা এই 2টা হরফই থাকবে আমাদের, যেহেতু এই 2টা হরফের মাখরাজের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়, তো এই জন্য আমরা আজকে সামনের দিকে যাব না। তো ইনশাল্লাহ গতকালকে আমি বলছিলাম যে প্রত্যেকেই আমরা হোয়াটসঅ্যাপে এই গতকালকে যে 4টা হরফ পড়ছিলাম ওই 4টা হরফের মস্ক শোনানোর চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ অনেকেই শুনাইছেন। তো প্রত্যেকেই চেষ্টা করবেন যেন হোয়াটসঅ্যাপে শোনানো যায়, এতে করে ইনশাল্লাহ আমাদের ফায়দা হবে। তো আজকে আমাদের এই 2টা হরফ থাকলো, তো হোয়াটসঅ্যাপে প্রত্যেকেই ইনশাল্লাহ এই 2টা হরফের মস্ক শোনাবে। السلام عليكم হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।